হ্যাঁ ম্যাম বলুন। ঠিক আছে ম্যাম, আসছি। পুরো দিনের টায়ার্ডনেসের পর নিজের ঘরে একটু রেস্ট নেব, সেটারও কোনো উপায় নেই। ঘরের দখল রাধিকার হাতে। বিবাহিত পুরুষ মাত্রই সবার এক অবস্থা স্যার। আমার দেখতে পাচ্ছেন না, বিয়ের পর সবকিছুর দখল বউয়ের হাতে। একটা গান আছে না, আমি যে বিবাহিত, আমি যে বিবাহিত, ছিলাম একদিন জীবিত, হয়েছি বিবাহিত। আমি যে বিবাহিত, আমি যে বিবাহিত, ছিলাম একদিন জীবিত। পুরো গাইবে না স্যার। তাহলে সরি। অদ্ভুত। ওর বাবা কখন যে আসবে। ম্যাডাম। হ্যাঁ এই তো এনেছো। হ্যাঁ ম্যাম, এই যে দাও। শোনো আমাদের প্ল্যানটা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ঠিক আছে ঠিক আছে। দেখি আমার ফোনের চার্জারটা কোথায়। ও, আমার মনে হচ্ছে আমি বেডরুমে ফেলে এসেছি। অরিত্র। হ্যাঁ স্যার। শোনো না, আমার ঘর থেকে চার্জারটা নিয়ে এসো। কিন্তু আমি তো স্যার আপনার ঘর চিনি না, মানে আগে তো কোনোদিন আসিনি। এত বড় বাড়ি, এতগুলো রুম, এর মধ্যে আপনার ঘর স্যার কোনটা? আর কাউকে তো দেখছিও না যে আপনার ঘরটা দেখিয়ে দেবে স্যার। আরে বাড়ির মধ্যে আমার ঘর খুঁজে পেতে সমস্যা কেন হবে? সোজা গিয়ে লেফট। কিন্তু স্যার আপনার ঘরে তো রাধিকা আছে, মানে এত রাত্রিরে ওদের রুমে নক করবো, এটা খারাপ ব্যাপার না স্যার? অরিত্র, রাধিকা একা কেন থাকবে? সোহিনী আছে, বন্নি আছে, যাও নিয়ে এসো। স্যার স্যার বলছিলাম স্যার, আমার মনে হয় স্যার ওরা ঘুমিয়ে পড়েছে স্যার। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ স্যার। বেশ, আমি যাচ্ছি। স্যার আপনি কি করে ও ঘরে যাবেন? আজকে তো কাল রাত্রি, আপনি রাধিকার মুখ দেখতে পারবেন না। তাহলে কি উপায়? স্যার একটা উপায় কিন্তু আছে স্যার। কি? আপনি যদি আমায় বলে দেন আপনার ঘরটা কোথায়, তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারি স্যার। আপনার চোখ দুটোকে বেঁধে দেবো, আর আপনি রাধিকার কাছ থেকে গিয়ে আপনার চার্জারটা চেয়ে নেবেন। এতে আপনার কাজও হবে, অথচ আপনার চোখ বাঁধা আছে বলে আপনি রাধিকার মুখও দেখতে পাবেন না স্যার। ঠিক আছে, তাই করো। আসুন স্যার, আসুন। স্যার যান। হ্যাঁ স্যার, যান যান যান, কিছু রাধিকা, 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 আমার ফোনের চার্জারটা দেখেছো? কি হলো রাধিকা, তুমি ঘুমিয়ে পড়লে নাকি? রাধিকা, তুমি আমার ফোনের চার্জারটা দেখেছো? স্যার বুঝি এত রাতে আপনি রাধিকার ঘরে কি করছেন স্যার? আজকে তো কাল রাত্রি, আপনি জানেন না? কি এত হাসার কি হয়েছে? আমি এখানে সত্যি চার্জার নিতে এসেছি। আহারে তোরা কেন হাসছিস বলতো? স্যার এক রাত্রিরও রাধিকাকে ছেড়ে থাকতে পারছে না, বোঝার চেষ্টা কর। আরে আমার ফোনে সত্যি চার্জ নেই, আমি এখানে চার্জার নিতেই এসেছি। ধরা পড়ে গিয়ে এখন চার্জারের কথা বলছেন স্যার? এক্স্যাক্টলি বন্নি, এক্স্যাক্টলি। স্যার চার্জার খোঁজাটা তো একটা ছুতো, তাই না? মানে আপনি তো আসলে রাধিকাকে দেখতে এসেছিলেন। ছাড়ো, দরকার নেই। অদ্ভুত। তার মানে এটা রাধিকার প্ল্যান ছিল। রাধিকার সবার সাথে মিলে আমাকে বোকা বানিয়েছে। ইট মারলে পাটকেল খেতে হয়। কাল ভাত কাপড়ের অনুষ্ঠান, বি কেয়ারফুল।
বন্নি, ভাতের থালা রেডি হলো? ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হবে তো। আপনি টেনশন নেবেন না ম্যাডাম, সবকিছু রেডি হয়ে গেছে। মাছের মাথাটা খালি ভাজা বাকি ছিল, সেটাও ভাজতে বসিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা রাধিকা, রাধিকা ওই তো। রাধিকা, এই তো মা। রাধিকা, আরে থাক 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 থাক, তারাও ভালো করে দেখি আমার বৌমাকে। কি মিষ্টি দেখাচ্ছে। বলছি মা, আমাকে বলুন কি কি করতে হবে, আমি এক্ষুনি সব করে আজ তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি এখন এই বাড়ির নতুন বউ, একদম চুপটি করে বসো। মা, মা এটা তো আমারই বাড়ি মা। সে তো অবশ্যই, তা বলে আজকে না, আজ কোনো কাজ করবে না তুমি। আর তোমার বরটা কোথায় শুনি? সে কি এখনো ঘুমোচ্ছে নাকি সাজুগুজু করছে? মা, আমি তো সেটা জানি না ও কোথায়। হ্যাঁ, স্যার কোথায়? হ্যাঁ, স্যারকে তো আমিও সকাল থেকে দেখিনি ম্যাম। হ্যাঁ, আমিও তো দেখিনি। তাহলে বোধহয় আপনার ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি মা। বলছো কি বলবো বলো, বরটাকে এখনো মানুষ করতে পারলে না? হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে। রাধিকার মেসেজ। ভাত কাপড়। গুড মর্নিং মাই ডিয়ার ওয়াইফ। তুমি কর্ণ সেনকে চ্যালেঞ্জ করেছো তো? ঠিক আছে, এবার যা যা হবে তোমাকেও ফেস করতে হবে। তোমার জন্য একটা বড় সারপ্রাইজ ওয়েট করছে। আমিও দেখি তুমি কিভাবে সেটা সামলাও। কি অনুরাধা, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়নি? হ্যাঁ এই ব্যবস্থা তো, হয়েছে সব? হ্যাঁ হ্যাঁ করছি। এই দেখো না, এই শাড়িটা রাধিকার জন্য বাহ। বেচেছি, সুন্দর না? খুব সুন্দর হয়েছে। বাবা, বাবা মা ওনারা কারা? ঠাকুরপো, রিনি কত বড় হয়ে গেছিস জয়তি। আরে তোরা এতদিন পর, কতদিন পরে রে? ভালো থাক, ভালো থাক, ভালো থাক। কেমন আচ্ছা, আছেন হ্যাঁ, খুব দাদা? ভালো আছি। তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে। আরে রিনি কত বড় হয়ে গেছিস? হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ খুব ভালো আছি বাবা। মা ওনারা কারা? জয়তি আমার খুড়তুতো বোন, আমার দেওর বাসুদেবের সাথে ওর বিয়ে হয়েছে। সম্পর্কে উনি তোমার কাকিমা হন রাধিকা। ও আচ্ছা আচ্ছা। জয়তি কেমন আছিস জয়? আরে থাক থাক থাক, কেমন আছো দিদি? পরে দেখো। আমরা ভালো আছি, তোরা কেমন আছিস? আরে গন্ডগ্রামে থেকে যা হয়, জলের সমস্যা, একবার কারেন্ট গেলে তোর। বলছি থাক না। তাহলে থাক। ও, তোমার নতুন বৌমা না? হ্যাঁ রে, আমার কর্ণের বউ। রাধিকা এদিকে এসো, কাকিমাকে প্রণাম করতে এসো। হ্যাঁ।
কি সুন্দর দেখতে হয়েছে। থাক থাক থাক, সুখী হোক, ভালো। আরে আবার আমাকে কেন? ভালো থেকো, ভালো থেকো। দেখি দেখি, ও মা, জানো তো দিদি, মা তো একেবারে রাধিকার প্রশংসায় পঞ্চমুখ। ছোট কাকি, কতদিন পর দেখা হলো তোমার সাথে। কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো ভালো। দেখ কে এসছে, দেখ। ছোটকা, ছোটকা, কর্ণ, কেমন আছো? খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। কি রে, কি খবর? ভালো, তোমার কি খবর? এই চলছে। কাকা ভাইপোর কিন্তু দারুণ বন্ডিং, ওরা দুজনে একসঙ্গে থাকলে না আর কাউকে চায় না। বাবা, কতদিন পরে কর্ণ আর সবাইকে দেখে কি যে ভালো লাগছে না। আরে একদম পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তুই, আমি, কর্ণ তিনজনে মিলে জমিয়ে তাস খেলা। হ্যাঁ, ও সেই যে তাস খেলা, অপশন ব্রিজ, 29, রামি, কোথা দিয়ে যে সময় কেটে যেত কোনো টেরই পেতাম না। হ্যাঁ তাই তো, সারাটা জীবন তো তোমার তাস পিটিয়ে কেটে গেল, ব্যবসাটা তোর মন দিয়ে করতে পারলে না। এই দেখো কর্ণকে দেখো, কত বড় একটা ব্যবসা সামলাচ্ছে, আর তার উপর ওর এখন নতুন বিয়ে হয়েছে। ওর কি সময় আছে তোমার সঙ্গে তাস খেলার? মা, আরে না না, ছোটকার জন্য আমার হাতে সময়ই সময়। তোমার নাম কি? রিনি। দাদা, তুমি তো আসলে জানো আমার এই শহরে থাকতে একদম ভাল লাগে না। এই ইট কাঠ পাথরের জঙ্গল আমার ঠিক পোষায় না, দম বন্ধ হয়ে আসে। আমার গ্রামই ভালো, খোলা হাওয়া, মাঠ, নদী, এইসব নিয়ে থাকতে আমি খুব ভালোবাসি। আসলে আমি চাইনি, ওই জয়তি বললো এখানে আসার জন্য, মানে এখানে এলে যদি আমাদের ব্যবসাটা একটু ভালো চলে, ওর কথাতেই আমার এখানে আসা আর কি। নাহলে আমার কিন্তু খুব বেশি কিছু চাহিদা নেই দাদা, ওই সামান্য ডাল ভাত জুটে গেলেই আমার চলে যায়। আর আসলে জয়তির মুখের ওপরে তো আমি কখনো কোনো কথা বলি না, তুমি তো জানো আমি বউয়ের কথা মোটামুটি মেনে চলি। এখানে এসে তোমাদের সবাইকে দেখে কি ভীষণ ভালো লাগছে, আর মনে হয় ব্যবসাটাও এখানে বেশ ভালোই হবে। খুব ভালো করেছিস এখানে চলে এসে। আমারও জানিস খুব ভালো লাগছে এটা ভেবে যে আমরা দুই ভাই আবার একসঙ্গে এখানে থাকবো। হ্যাঁ, সত্যি কথা বলতে আমারও খুব ভালো লাগছে, এইভাবেই আমরা যেন সবাই একসাথে থাকি। বলছি, ঠাম্মি কেমন আছেন? ও বাবা, ঠাম্মি ভীষণ ভালো আছেন। তুমি জানো না, সারা গ্রামে ঘুরে ঘুরে বেড়াবে মা, সবাইকে বলবে যে আমার নাত বউয়ের মতো লক্ষ্মীবন্ত বউ নাকি একটাও নেই। ওর প্রশংসায় পঞ্চমুখ যাকে বলে। দেখেছো তো সবাই কিরকম আমার প্রশংসা করছে। শোনো রাধিকা, তুমি ভুলে যাচ্ছ, তোমার প্রশংসার সাথে আমার নামও যুক্ত আছে। তোমাকে সবাই প্রশংসা করছে আমার বউ হিসেবে, তাই সব ক্রেডিট আমার। না তুমি আমার বউ হতে, না তোমার কপালে এত প্রশংসা জুটতো। তোমাকে থ্যাংক ইউ বলা উচিত। কি মা, দেখেছেন তো কেমন আপনার ছেলে সব সময় আমার পেছনে লাগছে, সব সময়। আচ্ছা আচ্ছা, এবার না ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ও মা, বিয়ে তো অনেকদিন আগে হয়েছে, আবার ভাত খাবারের অনুষ্ঠান কেন হবে? কর্ণর আর রাধিকার আবার নতুন করে বিয়ে হলো। আসলে আগের বার এত তাড়াহুড়ো করে না, মানে আচার নিয়ম অনুষ্ঠানগুলো কিচ্ছু করতে পারিনি রে, তাই এবার আমি আর কোনো রকম খামতি রাখতে চাই না। বাবা রাধিকা, তুমি কিন্তু সত্যি খুব ভাগ্যবতী। কোনো শাশুড়ি মা কিন্তু ছেলের বউয়ের এত খেয়াল রাখে না। বৌমাকে এরকম নতুন বউয়ের মতো ট্রিট করে না।
উনি তো আমার শাশুড়ি মা নন, উনি তো আমার মা। জানেন তো, শাশুড়ি বৌমার চেয়েও আমাদের সম্পর্কটা অনেকটাই ওই মা মেয়ের মতো। জয়তি চল এবার তোদের ঘরটা দেখিয়ে দিই। এসো। দিদি, এবার একবার আমাদের এই ব্যবসাটা এখানে ভালো করে ছড়িয়ে দিই, তারপর দেখবে আমাদের ব্যবসার টাকায় না এর থেকেও বড় একটা বাড়ি বানাবো আমরা। তোমার দেওর তো দিন রাত খালি দাদার কথা বলে যাবে, তাই তো আমরা এখানে চলে এলাম, কয়েকটা দিন থেকে যাবো এখানে। কেমন? ঠিকই করেছিস, আমরা তো একই পরিবারের সবাই, এই বাড়ি তো তোদেরও। তুমি ফ্যাশন ডিজাইনার তাই না? হ্যাঁ। জানো তো, আমিও লয়ার হতে চাই, খুব বড় লয়ার। একদিন আমারও অনেক নাম হবে। আচ্ছা, অর্ঘটা কোথায় গো? বিয়ে বাড়ি ওদের দেখতে পাচ্ছি না। শোন না, তোরা তো এত দূর থেকে এসেছিস, এতটা রাস্তা জার্নি করে, তোরা ফ্রেশ হয়ে নে। ওসব না অনেক কথা জয়তি, আমি তোকে পরে সব বলবো। ও মা, পরে কেন? বিয়ে বাড়িতে ওরা নেই, তুমি বলবে না কথাগুলো? আমাকে তো জানতে। দাদা, কি হয়েছে আমাকে একটু বলুন না, কি হয়েছে? আসলে চলুন নিয়ে যান। দিদি, আমার মনে হয় না এই ব্যাপারটা ঠিক হয়নি। ওরা তো আমাদের বাড়ির সদস্য, তাই না? বাড়ির ঝামেলা বাড়িতে মিটিয়ে নিলেই ভালো হতো, সেখানে বাইরে থেকে পুলিশ ডেকে এনে এটা মনে হয় উচিত হলো না, তাই তো? জয়তি থাক না, এইসব কথা এখন থাক। আচ্ছা, বলছো যখন তাই। ঠাকুরপো, বলছি যে বাইরে জামা কাপড় ছেড়ে নাও, এবার তো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করতে হবে, সবাইকে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 বৌমা, চলো। রিনি, আয় মা, আয় আয়। এই জীবন, গাড়ি থেকে ওদের ব্যাগগুলো নামিয়ে নিস কিন্তু। জয়তি, হ্যাঁ, ফ্রিজে মিষ্টির বাক্সে না সন্দেশ আছে, একটু বের কর তো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। ভালো খেতে না নলেন গুড়ের সন্দেশটা। ভাত কাপড়ের অনুষ্ঠানে নতুন বউকে দেওয়ার জন্য বলেছিলাম। তুই খাচ্ছিস? রাখ মিষ্টিগুলো। তুমি আমাকে তো টেস্ট করতে বললে না। না মানে আমি ঠিক বুঝতে পারিনি, মিষ্টিটা খেয়ে ফেললাম বলে কিছু মনে করো না। কি আবার মনে করব? কর্ণ, রাধিকা, এদিকে আয়। চলো সেলফি তুলি। হ্যাঁ হ্যাঁ, দাদা আমি আসছি। দাঁড়া এক মিনিট, দুটো কুচি। চলো, আসছো তো? এই তো। আরে আরেকটু উপরে, একটু উপরে। এবার ঠিক আছে, চলো। দেখি দেখি দেখি। স্যার, বলছিলাম একটু রাধিকার পাশে এসে দাঁড়াবেন, আপনাদের একসাথে একটা কাপল ছবি নিতাম। কাপল ছবি? হ্যাঁ। নট ইন্টারেস্টেড। কি 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 বললে? নট ইন্টারেস্টেড মানে? শোনো, চুপচাপ ওখানে গিয়ে আমার পাশে দাঁড়িয়ে একটা মিষ্টি করে ছবি তোলো, কেমন? বন্নি, আমাদের দুজনের একটা মিষ্টি ছবি তুলে দাও তো। হ্যাঁ নিশ্চয়ই, এসো তোমরা। হ্যাঁ। শোনো রাধিকা, হ্যাঁ শোনো। হ্যাঁ বলো। তুমি জোর করে আমার সাথে ছবি তুলতে পারো না, আর মনে রেখো
আমি এই ভাত কাপড়ের অনুষ্ঠানের এই নিয়ম টিয়ম পালন করতে পারবো না। কেন পালন করতে পারবে না কেন? তুমি কাল রাতে আমার সাথে যা করেছো তার জন্য আগে সরি বলো, তারপর আমি এই ভাত কাপড় অনুষ্ঠানে পার্টিসিপেট করব। ও তার মানে আপনি এখন আমার থেকে রিভেঞ্জ নিচ্ছেন, তাই তো? শোনো, আমি না তোমাকে সরি বলবো না। কেন বলবে না? বলবো না, আমার ইচ্ছে। রাধিকা, কি হলো? আয়। হ্যাঁ স্যার, এবার চলুন, ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু করতে হবে। নো ওয়ে, আগে ওকে ক্ষমা চাইতে হবে। শোনো তুমি